হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এইদিকে সকাল সকাল মা বানিয়েছে রুটি আর বানিয়েছে পায়েস, আর আমি ভাবছি যে সুজি বানিয়েছে, কারণ পায়েসগুলো একদম সুজির মতো দেখা যাচ্ছিলো। তো তারপরে যখন আমি তোমাদের দাদাভাইকে দিচ্ছিলাম, তো তখন আমি বুঝতে পারলাম যে এটা পায়েস। তো যাই হোক, চলো তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, তারপরে মাম্মামকে খাইয়ে আমি খাবো। আর দেখো, তেজপাতাটা ওখানে ছিল, তো এইখানে দিয়ে দিলাম। আর দেখো, সকাল সকাল রান্না করে নিয়েছি, তোমাদের দাদাভাই কাজে যাবে এর জন্য। এইদিকে বেগুন ভাজা, ভাত, আর তোমাদের দাদাভাই খেয়েও নিয়েছে। আর এখানে এই যে চাল কুমড়োটা যে নিয়ে এসছে, তো সেটা রান্না করে নিয়েছি। তো যাই হোক, চলো। আর মামামের জন্য এদিকে আমি রান্না করলাম ম্যাগি। ও বলছে ভাত খাবে না, ম্যাগি খাবে। তো গেল ও এখন বাজারে ওর পাপার সঙ্গে, ও জুস খাবে এর জন্য। তো দেখো, বিছানা এখনও তোলানো হয়নি, কারণ সকালবেলায় আগে রান্নাটা সেরে নিয়ে নিলাম, কাজে যাওয়াবে তার জন্য। তো এইদিকে বৃষ্টি পড়ছে, ওর জন্য আর কাজে গেল না আজকে। তো মামামকে নিয়ে, বৃষ্টিটা কমলো, মামামকে নিয়ে চলে গেল বাজারে। মামাম বলছে যে জুস খাবে, জুসের জন্য বায়না করছে, এর জন্য মামামকে নিয়ে বাজারে গেল। আর এদিকে দেখো, জানলাটা আগে খুলে দিলাম। জানলাটা খুললাম, কত সুন্দর করে হাওয়া আসছে। তো ওখানে থেকে থেকে একটু হাওয়া, মানে দাঁড়িয়ে থেকে থেকে একটুখানি হাওয়া খেলাম, কারণ গরম লাগছে। রান্না করলাম, এইদিকে আবার মামামকে পরিষ্কার করিয়ে দিলাম। আজকে মামামকে আমি একবারই পরিষ্কার করিয়ে দিয়েছি, কারণ বৃষ্টি পড়ছে, যেহেতু স্নান করাবো না, ওই জন্য একবারই পরিষ্কার করিয়ে দিলাম। বাজারে যাবে বললাম যে এখন আবার পরিষ্কার করাবো, পরে আবার পরিষ্কার করাবো, তার জন্য একবারই পরিষ্কার করিয়ে নিলাম। আর দেখো, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ জানলার পর্দাটা কত সুন্দর করে হাওয়াতে নড়ছে, মানে খুব হাওয়া আসছে। আর আমার কাজ করতে করতে গরম লাগছে, তার জন্য আমি একে সবার প্রথমেই, মানে আমি জানলাটাই খুলে দিয়ে দিলাম। যেমন বৃষ্টি পড়ছে তেমনি হাওয়াও হচ্ছে। এখন আবার ঠান্ডা লাগছে। আর শীতের আমি মামামের সোয়েটার, আমার সোয়েটার, সব কিছু আমি ট্রাঙের ভিতরে, তারপরে শোকেসের ভিতরে রেখে দিয়েছি। শুধু এই চাদরটা যে আছে, সেই একটা চাদরই রেখে দিয়েছি, কারণ ভাবলাম যে সবগুলো আবার ঢুকিয়ে রাখবো, তখন আবার বার করতে লাগবে। কথাটা হয়ে গেল, যদি ঢুকিয়ে রাখতাম তো আবার আমাকে বার করতেই লাগতো। তো দেখো, এইদিকে আমি ল্যাপ ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে রেখে দিয়ে দিলাম। তো তারপরে এখন বেডশিটটা টান টান করে পেতে নিয়ে ঝাড় দিয়ে নেব। চৈত্র মাস পড়তে না পড়তেই এইদিকে দেখো কি বৃষ্টি পড়ছে, মুষলধারা বৃষ্টি পড়েই যাচ্ছে। এবার মনে হয় বর্ষাটা একটুখানি বেশি হবে, কারণ কালকে পরশুদিন বৃষ্টি হয়েছে, মাঝখানে একদিন বাদ দিয়ে আজকে আবার বৃষ্টি হচ্ছে। তো একদিনে বৃষ্টিতে মানে হাঁটাচলা করতে খুবই অসুবিধা হয়, কারণ বৃষ্টির দিনে কাজ করতেও টাইম লাগে, কারণ পিছলার জন্য হাঁটা যায় না এর জন্য। আর আমাদের উঠানটা তো প্রচণ্ড পিছলা। মাম্মামকে যদি কেউ দেখে বা কেউ যদি নিয়ে যায়, তাহলে আমি শান্তি মতো করে নিশ্চিন্তে কাজগুলো করতে পারি। আর মাম্মাম থাকলে পরে মাম্মামকে নিয়ে কাজ করতে খুবই অসুবিধা হয়, মানে টেনশন থেকে যায় মাথার মধ্যে। আর যেহেতু বৃষ্টি পড়ছে, ঘরের থেকে বের হতে পারে না, তো সেই ব্যাপারটা কিন্তু অন্যরকম। আর যখন রোদ উঠে, কারণ ও একখানে গিয়ে লুকিয়ে থাকে, এই অভ্যাসটা ওর খুবই খারাপ, মানে লুকিয়ে থাকে, ডাকলে পরে ও শোনে না। তো যাই হোক, চলো এদিকে কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই। হাই করে দাও সবাইকে। হাই হাই। কে এনে দিল এটা বলো? পাপা নিয়ে আসছে। পাপা? পড়তেছে, খাও। টেস্টি টেস্টি, হাত দিয়ে দেখা দাও। ওরে বাবা, এটার জন্য বাজারে গেল। খুব টেস্টি মা, খুব গরম না ঠান্ডা? পাগল, গরমকে বলবে ঠান্ডা, ঠান্ডাকে বলে গরম। ম্যাগিটা কে খাবে? ম্যাগিটা যে খাওয়া গে। বাই বাই করে দাও। বাই বাই। যাই হোক, দেখো আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেল। তারপরে মামাম চলে এসলো বাজার থেকে। তো দেখো, এইদিকে মামাম মানে ফল যে হয় না, নিম গাছের ফলগুলো, তো সেগুলো পেরে নিয়ে এসছে। তো যাই হোক, চলো এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। তো বন্ধুরা, মাম্মামকে খাওয়ালাম ম্যাগি, আর আমিও স্নানটা সেরে খাওয়া দাওয়া করে নিলাম। তো তোমাদের দাদাভাই আজকে কাজে যায়নি, তো
বৃষ্টির জন্য আকাশটা খারাপ, এর জন্য। তো এখন আবার বৃষ্টি পড়ছে না, এমনি আকাশটা অন্ধকার হয়ে আছে। তো মাম্মামকে খাওয়ালাম ম্যাগি, আর ও খাবে না। তো মাম্মাম এখন মোবাইল দেখছে, তো এখন মাম্মামকে ঘুম পাঠাবো। তো যাই হোক, চলো আমি একটুখানি রেস্ট করে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে আবার। এইবারে কি তাড়াতাড়ি বর্ষাটা লেগে গেল নাকি? দেখো কি বৃষ্টি পড়ছে। সোনাই, সোনাই, কি করো? আবার একটা জুস নিয়ে নিছিস হাতের মধ্যে? হ্যাঁ, দেখো কি বৃষ্টি হচ্ছে। খুব বৃষ্টি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এইখানে এখন আমি দুধ ঢেলে নিচ্ছি, আর মাম্মাম গেল ঠাম্মিদের ঘরে, বৃষ্টির মধ্যে দিয়েই চলে গেল। কারণ ঘুম থেকে উঠেছে, ওকে খাওয়ালাম, খাইয়েও তারপরে জুস হাতে নিয়েছে। মানে জুস যে ওর এত ফেভারিট, কি আর বলবো তোমাদেরকে। তো দেখো এইদিকে তোমাদের দাদা ভাই, আমি ঘুমিয়েছিলাম, এইদিকে ভাত নিয়ে খেয়েছে। দেখো গ্যাসের উপরে ফেলে কি করে দিয়েছে। তো তার জন্য একটু হালকা করে মুছে নিয়ে নিচ্ছি, আর এইদিকে দুধটা আমি জাল দিয়ে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বিকেলবেলা আর কি একটুখানি বাইরে বের হবো, মানে বিকেলবেলা ঘুম থেকে উঠেই দেখি এদিকে বৃষ্টি পড়ছে, মানে হালকা হালকা করে। তারপরে মামাকে যখন খাওয়াচ্ছিলাম তখন তো একবারে বৃষ্টি চলে আসলো, ভালোই বৃষ্টি হলো। এখন একটু বৃষ্টিটা কমলো, আর আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে দুধটা জাল দিয়ে নেবো। বিকেলবেলা জাল দিতে চাইলাম, তো বৃষ্টি আসলো। তো তারপরে ঘরে গিয়ে মামামির সঙ্গে একটুখানি মোবাইল দেখলাম শুয়ে শুয়ে। আর তোমাদের দাদা ভাই তো এখনো ঘুম থেকে উঠেনি। তো যাই হোক, চলো আমি দুধটা জাল দিয়ে নিই। বরের আবদার যে ও খাবে রুটি, তো তার জন্য বললাম ঠিক আছে, তাহলে আজকে অন্যভাবে হোক, তুমি ও বেলে দাও আর আমি ভাজবো। ও বলছে না, আমি পারবো না। আমি পারতে হবেই, যেদিন আমার শরীর খারাপ থাকবে তাহলে তুমি আমাকে বেলে ভেজে খাওয়াতে পারবে। তো ও বলছে ঠিক আছে, যদিও বা আমি বেলে দেই, ও ভাজে। তো আজকে আমি বললাম ঠিক আছে, আমি কিন্তু আজকে ভাজবো আর তুমি বেলে দেবা। তো তবুও ও রাজি হয়ে গেল, যেহেতু ওর খেতে খুবই ইচ্ছে করছে। আর এদিকে ভাত আছে। তো দেখো এইদিকে আমি মাছটা ভেজে নিয়ে নিচ্ছি, আর কড়াইটার কি অবস্থা দেখো, বেগুন ভাজা করেছিলাম। তো তার জন্য আর আমি মাজলাম না, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। তো তার জন্য না মেজে নিয়ে একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়ে নিলাম। তো তারপরে দেখো মাছটা আমি ভেজে নিয়ে নিচ্ছি আগে। তো মাছটা ভেজে নিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে আমি রুটিটা ভেজে দিয়ে দেবো। অনেক সময় নিজের মনে প্রশ্ন আসে যে বড়লোক বাড়ির বউ হওয়া না কোনো ব্যাপার না, মনের মতো একজন মানুষ, মানে মনের মতো স্বামী পাওয়াই হচ্ছে ভাগ্যের ব্যাপার। তো যখন তোমাদের দাদাভাই বাড়িতে থাকে, আমরা মিলেমিশে কিন্তু এরকম করেই কাজ করি। মনে করো ও রুটি বেলে দিচ্ছে বা আমি ভেজে নিচ্ছি, আমি বেলে দিচ্ছি বা ও ভেজে নিচ্ছে। হয়তো ও সবজি, ওইদিকে সবজি রান্না করছে, আমি শিলনোড়াতে বেটে দিচ্ছি। হয়তো আমি এইদিকে রান্না করছি, ও বেটে দিচ্ছে, এরকম করেই রান্না করি। তো যাই হোক, আমি যেরকম পেয়েছি সেরকমটাই, মানে যেরকম চেয়েছি সেরকমটাই পেয়েছি। তো দেখো এইখানে মাছের তেল অনেকটা বের হয়ে গেছে, তো তার জন্য আমি মাছের তেলটা দিয়ে ভেজে নিচ্ছি, আর পরে তেল দিয়ে দেবো। তোমাদের দাদাভাই বললো যে আগে মাছের তেল যতটুকু আছে তো সে ততটুকু দিয়েই ভেজে নিয়ে নাও। তো তার জন্য আমি ওইটুকু তেল দিয়েই ভেজে নিয়ে নিচ্ছি, আর যখন মাছের তেলটা শেষের দিকে হবে তো তখন আমি তেলটা দিয়ে দেবো। তো আমি বলছি আমি রুটি খাবো না, ও খাবে রুটি, ভাত আছে আমি ভাত খাবো। তো যাই হোক, দেখো রুটি ভাজা কমপ্লিট। তো তারপরে এই যে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে। তো আমি বলছি বলো কেমন হয়েছে কেমন হয়েছে। তো ও বলছে ভালো হয়েছে, মাছের তেল নিয়ে নিয়েছে। ও বলছে মাছটা পরে খাবে, আগে মাছের তেল নেবে। আমাকে জল, মানে জল খাবে, জল আনতে বলছে। তাই আমি বলছি বোতলে আছে, বোতলে খাও। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও।